উফ, এত গরম পড়েছে, আর এই গরমে টক ঝাল মিষ্টি কিছু একটা খেতে ইচ্ছা হচ্ছে। তাই কতগুলো আম মা বাজার থেকে এনেছিল চাটনি বানাবে বলে, সেখান থেকে আমি দুটো আম বের করে নিলাম কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো বলে। এবার আমি আম দুটোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই যে দেখো, আমি ছোট ছোট পিস করে আমগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়ার মধ্যে কিছুটা জল দেব, দিয়ে আমগুলোকে সিদ্ধ করতে বসাবো। জলের পরিমাণটা এভাবে দিতে হবে যাতে আমগুলো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু জলটা শুকিয়ে যাবে না। কাঁচা আম সিদ্ধ হতে খুব একটা বেশি সময় না লাগলেও আমসত্ত্বের জন্য আমটাকে ভালোভাবেই সিদ্ধ করে নিতে হবে। এমনভাবে সিদ্ধটা করতে হবে যাতে একটু চাপ দিলেই গলে যায়। এবার আমি সিদ্ধ আমগুলোকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমের আঁশগুলো বের করে নেওয়ার জন্য একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নেব। এবার এই পিউরিটাকে আমি একটা কড়ার মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে এই পিউরিটা বেশ ভালোই ঘন হয়েছে। তো এবার এই পিউরিটার মধ্যে আমি পরিমাণ মতন চিনি, নুন, সাথে আমি চিলি ফ্লেক্স দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। তো এগুলি দিয়ে এবার আমাকে কন্টিনিউয়াসলি আমসত্ত্বটাকে নাড়াতে হবে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, আমসত্ত্ব তো আপনারা যদি চান তাহলে আপনারা এই চিলি ফ্লেক্সটাকে স্কিপ করতে পারেন। আমি এই চিলি ফ্লেক্সটা দিয়েছি যাতে আমি একটু ঝাল ঝাল একটু টেস্ট পাই, তার জন্য। এবার এখানে আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এখন গাছ থেকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। এবার আমি একটা থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এইটার মধ্যে আমসত্ত্বর পিউরিটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে চাড়িয়ে দেব। চাড়িয়ে দেওয়ার পর এবার আমি থালা দুটোকে নিয়ে গিয়ে বাইরে রোদ্দুরে দিয়ে আসবো। আপনারা চাইলে ছাদতেও দিতে পারেন বা জানালার রোদ্দুরেও দিতে পারেন। তো এই ছিল আজকে আমসত্ত্বের স্টোরি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী আর একটি ভিডিওতে।